ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করতে হবে। আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ এখনও আতঙ্কিত, তারা তাদের অর্থ ফেরত পাবে কিনা সেই বিষয়ে তারা আস্থাহীনতায় ভুগছে এবং এখনও যারা গ্রাহক রয়েছেন তারা তাদের অর্থ উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। সেই কারণে আমাদের দাবি হলো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে বিরত থাকতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান যে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চলছে তা রোধ করতে হবে ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তারা বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, সেটাকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পঞ্চম দাবি, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার করতে হবে ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করার মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে ব্যাংকের দায় পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। অর্থ ঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে ব্যাংকের দেনা পরিশোধের ব্যবস্থা করতে হবে। অর্থ ঋণ আদালতে লুটেরাদের বিচারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে যেন কোনো প্রকারের স্টে অর্ডার স্থিত অবস্থা বা আইনি সুবিধা না পায় সেই জন্য প্রয়োজনে দ্রুত আইন সংশোধনের ব্যবস্থা করতে হবে। এখানে উল্লেখ করা যায় যে ইতিপূর্বে এই আদালত থেকেই এস আলমের ঋণের ব্যাপারে কোনো অনিয়ম তদন্ত করা যাবে না এই মর্মে রুল নিশি জারি করা হয়েছিল, যা আইনের পরিপন্থী, যা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের ষষ্ঠ দাবি হলো লুটেরাদের পুনর্বাসন রোধে আইন করতে হবে। আপনারা জানেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট সেখানে 18 ক ধারা সংযোজন করা হয়েছে এবং এই 18 ক ধারা সংযোজন করার মাধ্যমে যারা লুটেরা রয়েছে তাদেরকে পুনরায় ব্যাংকে পুনর্বাসনের যে ছদ্মবেশী সুযোগ রাখা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আমাদেরকে বলেছেন যে 18 ক ধারা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা অবিলম্বে এই 18 ক ধারা বাতিল করার যে বাস্তবায়ন সেটা দেখতে চাই। এর মাধ্যমে যাতে করে কোনো ব্যাংক লুটেরা ভিন্ন নামে অথবা প্রক্সি কোম্পানি দিয়ে পুনরায় ব্যাংক দখল করতে না পারে সেই জন্য লুটেরাদের চিহ্নিত লুটেরাদের সন্তান, তাদের স্ত্রী, সুবিধাভোগী এবং যে সমস্ত প্রক্সি অথবা শেল কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পরিচালক নিয়োগ দিয়ে অর্থ লুটপাট করা হয়েছে তাদের সবাইকে ব্যাংকিং খাতের পরিচালক পর্ষদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। আমাদের সপ্তম দাবি হলো সংসদীয় যে অসত্য বক্তব্য তা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন যে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়গণ অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। গতকাল আইনমন্ত্রীও তিনি অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এস আলমকে বৈধ মালিক হিসাবে সংসদে বক্তব্য উপস্থাপন করেছেন এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে অসত্য বক্তব্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করেছেন এবং ডাকাত এস আলমের হাতে এই ব্যাংকটিকে পুনরায় তুলে দেওয়ার জন্য যে প্রচ্ছন্ন আভাস দিয়েছেন তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে এস আলম কোনো অবস্থায় যে সমস্ত ব্যাংক লুটপাট করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংকে কোনো অবস্থায় প্রবেশ করতে পারবে না, এই নিশ্চয়তা জাতিকে দিতে হবে। সচেতন গ্রাহক সমাজের কাছে স্পষ্টভাবে এই প্রতিশ্রুতি দিতে হবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ পরিবারের সম্পদ নয়। এটি দেশের কোটি কোটি মানুষের আমানত, বিশ্বাস, আবেগ এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত একটি জাতীয় প্রতিষ্ঠান। আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় সাধারণ গ্রাহকগণ নিজেদের অধিকার এবং আমানত রক্ষার্থে আরও কঠোর, আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা এখানে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামী ব্যাংকের সাথে অন্য ব্যাংকের তুলনা করলে হবে না, কারণ ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তারা শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্যই ইসলামী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট হয়েছে।